খড়টা ভালো করে ঝেড়ে নেব, নিয়ে এটা একটা লুচি বানাবো। চল আরো আসবে, তাহলে তোলা যাচ্ছে না। আর বৌমা তো খুব জোরে ধরলো, বাড়ির চাল, খাওয়া চাল, মুড়ি ভাজার চাল না। যা কটা মুড়ি ভেজে দাও বর্ষায়, তুমি কি করবে? তা দুজন দুই ভাগে মুড়ি ভেজে নিল আমার কাছে। এইবার ওরা টেস্ট করে করে দেখছে কার মুড়ি কেমন টেস্ট হয়েছে। কথা বলেছিল ওরা কোম্পানি থেকে। আচ্ছা, মানে আমাদের যেখান থেকে বাচ্চা নেওয়া হচ্ছে, ওরা আর অন্য জায়গা থেকে নেয়। নমস্কার, সাথী বিপ্লব ব্লগে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত। আজকের একটা সম্পূর্ণ নতুন পর্ব। অনেক দিন আগে করেছিলাম এই কাজটা, তা জানি না আজকের কতটা কি হবে। একটু বাড়িতে নতুন করে মুড়ি ভাজবো, তাই অল্প করে চাল নিয়েছি, অল্প করে দেখার জন্যই আর শুরু করব। তা সম্পূর্ণ পর্বটা দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই পর্বটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তবে চলুন একসাথে মুড়ি ভাজা যাক, দেখা যাক মুড়িটা কেমন হয়। তবে আমি কাজ শুরু করছি। প্রথমে চালটা আমি অনেক দিন চালটা রাখা তো, একটু ঝেড়ে নেব। সকাল থেকে সারা দিন টিপটাপ ঝিমঝাম বর্ষা, আর ভালো লাগে না কাদায়। তা ঘরে বসে বসে ভাবলাম একটু মুড়ি ভাজি, একটু জল দাও দেখি। একটু জল দাও, একটু লবণ দাও দেখি, মুড়িটা ভাজার যে প্রথম প্রস্তুতি সেটা করি, দেখি কি হয়। চালটা আমি ভালো করে মাখিয়ে নিই, তুমি ততক্ষণে কড়াটা মেজে কড়ার তলায় একটু কাদামাটি লেপে দাও। আচ্ছা, চালটা জল আর লবণ দিয়ে মেখে নিলাম। প্রথমে মাখার সময় হাতটা আঠা আঠা হয়ে যায়, এখন বারবার এইভাবে মাখাতে মাখাতে একটা সময় গিয়ে আটা সব ছাড়িয়ে গেছে, তার মানে চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার কড়াই ফেলে হালকা করে আগে সব চালটা ভেজে নেব। এই খড়টা ভালো করে ঝেড়ে নেব, নিয়ে এটা একটা লুচি বানাবো। দড়ি এনেছি বলো, আমার হাতে দড়ি। আচ্ছা দাও দেখি, কটা লাগবে মা? একটাই দড়ি এনেছি। মুরগিগুলো সব তুমি নিচে হয়েছে, মনে করছে খাবার দেবে। দেখো সব তোমার চারিপাশে চলে এসেছে। ওইটা ঝাল মেরে দেয়া। এই মুখের কাজটায় কেমন মুড়ি ভাজার শখ? কত কিছু করতে হয় দেখাচ্ছ প্রস্তুতি। জানি, জানো তুমি? তারপরেও দিদি সমানে মাছ এতদিন সময় পাচ্ছিল না বলে আর মুড়িটা ভাজতে আসতে পারছিল না। কবে থেকে দিদি ভাবছে মুড়ি ভাজবে মুড়ি ভাজবে। একদিন জ্বালা এসব দেখতে যাওয়া আইলে বলে হয়, সামনের দিকটা আইলে লোক ভরসা করতে হয় না, পেছনের রাস্তা ভালো রাস্তা
এটা ধর তো, উনুন ধরাতে কাজে লাগবে। কটা আছে? হয়ে গেছে। হয়েছে না? উনুনটা ধরিয়ে নেব প্রথমে, উনুনটা ধরিয়ে তারপরে শুরু করব। এটা ডান্ডা লম্বা, ডান্ডা লম্বা। কতক্ষণ ঘাঁটবে মা এরকম চাল? এই এবার চালিয়ে টুকু পুট 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 ফুটতেছে না, হ্যাঁ। এইবার আমি নামিয়ে দেবো। এই না ফুটে উঠেছে, ও, ঢেকে দাও। ঢেকে দিলে কেন এটা? গরম থাকার জন্য। পুড়িয়ে হ্যাঁ। রেখে দাও। এবার এখানে এগুলো সবই বালিটা একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে না? আর একটু জল পেয়ে গেছে এই বর্ষায়। মা আর একটু মাটি দিতে হচ্ছে। হ্যাঁ, মাটি না দিলে ঝাল উঠছে না? হ্যাঁ, এবার মুড়ি দেবো তো। বালিটা ভিজেছিল, জল পড়েছে তো, তা ভেজে নিলাম, নিয়ে আর গরম করে নিলাম, দলা দলা মতো হয়ে গেছে। কি করে নিচ্ছ মা ওটা বালিটা? এটা নতুন তো, হাতে কিরম ঘুরছে তাই একটু দিতে নিলাম। ও, বালি ঠান্ডাই দিতে। বালি ঠান্ডা হয়ে গেছে। এইবার গরম হয়েছে বালি। হচ্ছে না হাজি? হ্যাঁ। চল আরো আসবে। তাহলে তোলা যাচ্ছে না। এ তাড়াতাড়ি ইয়ে কর, ঢেলে দাও। তোর দিয়ে কাজ কর, হাতে পুড়ে যাচ্ছে। দুদিন আগে কিছুটা পরিমাণে খাবার দিয়ে গেছিল, মুরগি যেদিন বাচ্চা আসবে তার আগে। ফের আজকের আবার কিছুটা পরিমাণে খাবার এসছে।
ছোট হাতিতে করে খাবার এসছে, সেটা ও যেদিন বাড়িতে ছিল না সেই সময় ওরা বয়ে দিয়েছিল, কিন্তু এখন যেহেতু বাড়িতে আছে তাই ওরা আর বয়ে দেবে না। হ্যাঁ, ও একেবারে গাড়ির থেকে বয়ে নিয়ে আসছে। আজকের ক বস্তা ভাই? ছোট্ট ছোট্ট মুরগির ছানাগুলো ঠুকরে ঠুকরে খাবারগুলো খাচ্ছে, পাত্রে দেওয়া আছে। আমাদের বাড়ির পাশে যে রাস্তা, ওই রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে ভাই এই যে ম্যাশের বস্তাগুলো বয়ে নিয়ে আসছে। লতার মুড়ি কটা ভেজে শেষ করলাম, দেখি আবার বৌমা কটা এনে দিয়েছে। বাজনা রাখতে রাখতে আমার দিদি বাড়ি থেকে অনেকটা পরিমাণে চাল এনেছিল, মা অল্প করে একটু নিয়ে আর দিদিকে মুড়ি ভেজে দিত। তারপর দেখে মনে হলো আমাদের বাড়ির চাল দিয়ে একটু করে দেখি, তাই আমি আরও সামান্য চাল সব কিছু করে রেখে দিয়েছিলাম। মা এখন সেটা গরম করে নিচ্ছে। হ্যাঁ, বাড়ির মুড়ির মতো হয়েছে। দেখার জন্যই আমি নিয়ে আসি। দারুণ হয়েছে দিদি। এই মুড়ি ভাত দেয়, ওই চাল বাদ দিয়ে এই চাল আছে আমাদের ঘরে। হ্যাঁ, দুটো মুড়ির স্বাদ দু রকম হয়েছে। তার বৌমা তো খুব জোরে ধরলো, বাড়ির চাল, খাওয়া চাল, মুড়ি ভাজার চাল না, যে আমার কটা মুড়ি ভেজে দাও বর্ষায়, তুমি কি করবে। তা দুজন দুই ভাগে মুড়ি ভেজে নিল আমার কাছে। এইবার ওরা টেস্ট করে করে দেখছে কার মুড়ি কেমন টেস্ট হয়েছে। আমি শুধু দেখছি এদের দুজনের দ্বন্দ্বটা, আর আগুনের ধারে বসে আমি খাটাখাটনি করলাম, ওরা ঘুমে যাচ্ছে সবাই। সেটাও একটা জিনিস দেখলাম। আর মুড়ি ভাজার এর একটা তারতম্য আছে, মানে বালিটা এত গরম থাকে, বালি হাতের কাছে সব কিছু ঠিকঠাক না পেলে একটু লাল হয়ে যায়। তা সেটা সেই আমারই হয়েছে। আর অনেক দিন ভাজিনি, সেই সাজেলে বাড়ি থাকতি, আর তখন শাশুড়ি ছিল, ভাজা ভুজে খুব এক্সপার্ট ছিল। এইসব মুড়ি ভাজা, খই ভাজা মা যখন বাড়ির লোককে বোঝা হতো, মাই ভাজতো। আমার মাঝে মাঝে বলতো যে তুমি এইবার একটু করো, সেই সময় করতাম। তা এখন সুলতা বল, কার মুড়ি কেমন হয়েছে? আমি তো খাইনি, বল। তুমি বলো কার মুড়ি ভালো হয়েছে? আমারটাই টেস্ট ভালো। আমার এখানে কোনো নির্বাচনের জায়গা নেই, আপনারা তো সবাই শুনলেন কার মুড়িটা ভালো হয়েছে, কার মুড়িটা টেস্ট। আর চালের উপর ডিপেন্ড করে। দিদির চালটা মুড়ি ভাজার জন্য ভালো, কিন্তু দিদির চালটা অনেকদিন হয়ে গেছে, একটু পোকা ধরে গেছিল, যে কারণে একটু মানে বাড়ির মুড়ির মতো স্বাদ হয়েছে, তবুও দুটো মধ্যে ভালোর মধ্যেও ভালো থাকে না, তো সেরকমই হয়েছে।
আর দুটো মুড়ি দিদি বালি টুকে দিল। আছে ভালো করে সব ঝটপট দিয়ে আলাদা একটা থালায় তোলবা। এ বলো বালি যেন ওই খাওয়ার দিকে যায় না। আমি তাহলে ঠাকুরঘর যাচ্ছি, আমি এটা দিন করতে লাভ। আমি ঠাকুরঘর কাজটা মিটিয়ে আসি, এসে তাহলে ভালো করে নেতাটা না দিতে হবে, সমস্যা হবে। আর ওই নেতাটাতে কি কোনগুলো ধরেলাম লক্ষ্য রাখো, সব আলাদা করো বলো। চারটেই ধরা হয়েছে। পোলট্রির ছানাগুলো গত দিনে এসছে, আজকের ওদের বয়স একদিন হয়ে গেছে এই ফার্মের মধ্যে। ওদের যে ডাক্তার, সেই ডাক্তার এসছিল, এসে ভাইকে কিছু জিনিসপত্র বুঝিয়ে দিয়ে গেছে কোনগুলো কিভাবে করতে হবে সেই মতো। ভাই তো গত রাতে সারা রাত পুরো জাগা, ঘুম নয়, কারণ বারবার উঠে খাবার দিতে হচ্ছে, জল দিতে হচ্ছে। আবার এই যে সব এক জায়গায় হয়ে গেলে তখন একটু এরকম করে এটা গায়ে ধাক্কা দিলে সবাই ছুটে ছুটে পালায়, এরকমও করতে হচ্ছে। নাহলে এক জায়গায় হয়ে গেলে আরেকজনের গার উপরে চেপে মরে যাবে। তো সেদিকটাও খেয়াল রাখতে হচ্ছে। ওই যে ওদিকে খাবার খাচ্ছে, বেশ ফার্মটা ভরে উঠেছে ছোট্ট ছোট্ট এই যে মুরগির ছানাগুলোকে দিয়ে। এতদিন বেশ ফার্মটা খালি খালি লাগছিল, ওদিকে জলও খাচ্ছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। ছোটাছুটি কিলকিল শব্দ। দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ফার্মে দু রকমের বাল্ব জ্বলছে, একটা হচ্ছে এলইডি যে সাদা বাল্ব, এটা একটা, আর একটা এই যে লাল বাল্ব, যেটা একটু এই জায়গাটাকে গরম রাখবে। আর এই মুহূর্তে এই বাচ্চাদের যে জায়গাটা আছে এখানটা একটু গরম রাখা প্রয়োজন, যে কারণে প্রতিটা খোপে 4টে করে লাইট, দুটো হচ্ছে সাদা বাল্ব আর দুটো করে লাল বাল্ব। কিছু কিছু নিয়ম আছে, যেমন ওষুধ মিশিয়ে জল দিতে হচ্ছে। আবার আজকে সকালবেলা এই যে জায়গাটা ভর্তি করে নিয়েছিল, এখন মনে হয় ড্রামে জল নেই না বাবা? আছে ড্রামে জল? ভাইয়ের সঙ্গে বাবা সেই গত দিন থেকে এক নাগাড়ে ফার্মে কাজকর্ম তো প্রথম থেকে করছে, তার উপরে এখন আরও প্রেশার, ভাইয়ের যেমন বাবারও তেমন। দুপুরবেলা আর রাতের বেলাটা বাবা একটু ঘরে শুচ্ছে, নাহলে সারাক্ষণ এই ফার্মে না বাবা? হ্যাঁ, সারাদিন ফার্মে থাকতে হয়, যদি যায় একটু হ্যাঁ, সমস্যা থাকলে। এই কিছুক্ষণ আগে বেরিয়ে বললো, বাবা তুমি একটু বসতে লাগো, আমি আসতেছি। এখন এই জল পাল্টাতে হবে 7টার দিকে। আচ্ছা, ওষুধ দিতে হবে না এমনি প্লেন জল খাবে? জলের সঙ্গে ওষুধ দিতে হবে, মিক্সড করে। ওর একটা মাপ আছে, সেই মাপ জেনে নিয়েছি। হ্যাঁ, ডাক্তার এসেছিল তো আজকে, বলে গেছে, ডাক্তার বলে গেছে, নিয়ম কানুন সব বলে গেছে। সেই মতোভাবে সব পরপর খাওয়াতে হবে। 4 দিন 5 দিন অন্তর অন্তর কীরকম বয়সের কতটা কী ওজন লাগবে বা কীরকম ধরনের খাবার দিতে হবে। আচ্ছা আচ্ছা, সব কিছু বলে বা লিখে দিয়ে গেছে। বললো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বারবার ফোন করবে, আমি বলে দেবো। তুমি তো নতুন, অত জানাশোনা নেই, আমি বলে দেবো। আর এদের ওজন যেটা ছিল যেদিন এনেছিল, মানে গত দিনে, ওই দিনকারের ওজন ছিল 40 গ্রাম করে না বাবা? হ্যাঁ, 40 গ্রাম। তাদের ডাক্তার বললো বাচ্চা খুব ভালো বাচ্চা, ভালো বললো। এদেরকে একেবারে ছোট থেকে সেই বাচ্চাদের মতো ভাবে লালন পালন করতে হচ্ছে। বয়সের ওজন, খাবার, জল বারবার দেখা যেন এক জায়গায় না হয়ে যায়, সব রকমটা একেবারে একটা বাচ্চা পালনের মতো এদেরকে পালন করতে হচ্ছে। বাচ্চা কথা বলেছিল ওরা কোম্পানি থেকে। আচ্ছা, মানে আমাদের যেখান থেকে বাচ্চা নেওয়া হচ্ছে, ওরা আবার অন্য জায়গা থেকে নেয়। আচ্ছা, এদের ওখানে বাচ্চা কিছু মিস্টেক হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে ফোটানোর সময়তেই। হ্যাঁ, 5,800 কত পিস উঠেছে। এটাকে আমাদের 2 জায়গায় ভাগ করে দিয়েছে, 4 জনে কমে দিয়েছে।
বললো ঠিক আছে এই তারিখটা করে নাও প্রথম লটে, হুম। তারপরে আমি ঠিক ব্যবস্থা করতে পারবো। ডাক্তারবাবুকে তুমি বলেছিলে যে আমাদের বাচ্চা কম হয়ে গেছে জায়গা অনুযায়ী? জায়গা আমি বলেছিলাম হ্যাঁ। জায়গা অনুযায়ী তো বাচ্চা আমাদের যেন কম হচ্ছে। হ্যাঁ, তখন উনি ওই কথাগুলো বললো। হ্যাঁ। উনি বললো যে ঠিক আছে আর কোনো সমস্যা হবে না, এটা করে নাও, পরে আমি ঠিক করে দেবো। ভাই বলো কাজের কেমন অভিজ্ঞতা? হ্যাঁ, ডাক্তার তো এসেছিল, সব বলে কয়ে দিয়ে গেছে। মোটামুটি দিয়ে গেছে, কিন্তু সব তো আর জেনে বুঝে একবারে সম্ভব না, হ্যাঁ, সময় লাগবে সব কিছু। এখন শুধু যে পরিশ্রমটা এতদিন করেছো তার থেকে আরো দ্বিগুণ পরিশ্রম করতে হবে। এই জলটা খাওয়া গেলে এই করবো। ঘন খাওয়া খাবে কখন? খাওয়ার টাইম দিতে হবে। তুই চলে গেলে দুবার দিছি খা একবার জল খাওয়া ঢেলে দিয়ে দেবে? হ্যাঁ যেরকম তো লাগবে তো, লাগবে না আবার বার বলছে। এরা মনে হচ্ছে পায়ের শব্দ বোঝে, দেখো তুমি যেদিকে হাঁটছো ধাক্কা না দিলেও ওরা ছুটছে। আমি ওই জন্য তাহলে তোমার তো এক্সপিরিয়েন্স হয়েছে। বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে আমরা গ্রামেরই মানুষ সচরাচরে এইভাবেই মুড়ি ভেজে থাকি। তা মুড়ি ভাজা পর্বটা আজকের আপনাদের কেমন লাগলো? আশা করি অবশ্যই ভালো লেগেছে। তা ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তা পর্বটা আমি আর দীর্ঘায়ু করছি না, একেবারে সন্ধ্যাবেলার পর্ব। নমস্কার।